قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين صدق الله العظيم 28 তারিখ ড্রাইভার কে ড্রাইভার আর কিছু কমিটি গঠন এবং গাড়ি গাড়ি মানে কি? আপনারা যে এখানে আসেন যান গাড়ি মানে যেতে গেলে মানে আপায় আঁকা লাগে আসা যাওয়ার জন্য তো গাড়ি আমার একটা যে ডেমো গাড়ি আমি তো আগে দেখলাম আমি তো সমুদ্র সিরিয়ালে নাম লেখা একটা গাড়ি কোনটা যাবে নাকি? আমি 6টা থেকে 10টা 6টা থেকে 10টা পর্যন্ত রিকশা আছে। রিক্সা আমি গাড়ি খাওয়ার পরে রাস্তায় নিচে আপনি চালাতে পারেন কি লাইসেন্স আছে লাইসেন্স বানাই আপনি কত লাইসেন্স আছে ও আপনি তো ইয়ে হবে ওজন তেল শুরু করছে না তেল শুরু করিনি এখন আমার আগে কার্যক্রম শুরু করেছি ওই আগে তো কোন আগে শুরু রাখবেন না আগে ওইদিকে আরো দুজন ধরবে সাইড কি ভিডিও চাইবে না হলে ক্যামেরা পিছনে পারছে ভালো ভালো বক্তারা ভিডিওতে আসে আর তুমি হচ্ছে ছবি ছাড়ছ না একদম قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين صدق الله العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত অত্যন্ত মধুর এবং শুনতে খুব ভালো লাগতেছিল। আমাদের তেলাওয়াত আরো শুনতে মন চাইতেছিল কিন্তু সময়ের অভাব। আমরা যতটুকু তেলাওয়াত শুনতে পেরেছি আল্লাহ পাক পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সম্মানিত সদস্য ভাই মোহাম্মদ তোতা সাহেব। আমি হযরতকে একটি সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গজলটা অনেক চমৎকার হয়েছে। তথাবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ, তথাবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ। এবং তথাবাই আমাদেরকে গজলের মাধ্যমে একটা জিনিস স্মরণ করে দিয়েছেন, সেটা হলো কবর। কবর এমন একটি জায়গা, এমন একটি বিষয়, এটা থেকে মুক্তির কোনো ব্যবস্থা নেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক বলেন তোমরা যতই মজবুত দৃঢ় প্রাচীরের ব্যবস্থা করো, এরপরেও তোমাকে ইন্তেকাল করতে হবে, মরতে হবে এবং কবরে যেতে হবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে এই কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই আমরা পরামর্শে বসি, মাশওয়ারায় বসি, মিটিংয়ে বসি। ভালো লাগার একটা কারণ হলো আমাদের এই সংগঠনে আল্লাহর রহমতে সকল প্রকারের মানুষ আছে। যদি আমরা এখন শুরু করি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত শুধু গজল শুনবো, চলবে, একের পর এক চলবে, এরকম লোক আছে। 2-1 ঘন্টা বয়ান চলবে, 2-4 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত। আমাদের হুজুরের তেলাওয়াত তো শুনতে মন চায়, খুব শুনতে মন চায়, তেলাওয়াত অনেক চমৎকার। এই জন্য
আমাদের এই সংগঠনে আল্লাহ পাকের বিশেষ দয়া আছে এবং সকল প্রকারের মানুষ আছে, তো সেই হিসেবে আমরা আল্লাহ পাকের কাছে আবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আজকে আমার খেয়াল হলো আমি বেশি কথা বলবো না, কারণ শুধু আমি না, প্রত্যেকটা কাজে কথা কম কাজ বেশি, এই কাজটা ভালো হয় বেশি। সুতরাং আমরা কথা কম বলে কাজ কিভাবে হয় এটার ফিকির করব। তো সেই হিসেবে আজকে আমরা প্রথমে বসছি হলো এই কমিটি গঠন। আমাদের সংগঠন বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেক সদস্য লাগে এবং সদস্যদের পরিচালনার জন্য আবার গাইড লাগে। তো সেই হিসেবে আমাদের এখানে আমরা যারা বসছি, আমাদের 5 মাস হয়েছে সংগঠনের বয়স। 5 মাসে আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে কাকে কোন দায়িত্ব দিলে কাজটা ভালো হয়, আমরা একটু নিজ দায়িত্বে আমরা এই পরামর্শটা দেব। এমন কোনো বিষয় যদি হয়, মাঝখানে একটা কথা মনে পড়ছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই জেলখানা থেকে মুক্তির পরে আজিজে মিশরের তখন তৎকালীন সময়ের যে বাদশা ছিলেন, উনি প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তুমি পরামর্শ দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে পরামর্শ আমি দিতে পারি, শর্ত হলো আমাকে খাদ্যমন্ত্রী বানাতে হবে, আমি এমনি পরামর্শ দেব না। ইসলামে কিন্তু দায়িত্ব চেয়ে নেওয়া নিষেধ। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, উনি দায়িত্ব শুধু চায় নাই, দায়িত্ব কিন্তু জোরপূর্বক এবং বাধ্য করছে। তাই কাজটা কেমন হলো? ইসলামের দায়িত্ব চেয়ে নেওয়া নিষেধ, হারাম। উনি নবী হয়ে দায়িত্ব শুধু চায় নাই, বাধ্য করছে, দিতে হবে। উনি এক দফা আন্দোলনও করে ফেলছে, এটাই আন্দোলন যে আমাকে দিতে হবে। এটা কিভাবে করলেন? এখানে এই প্রশ্নের উত্তর হলো, আপনার চেয়ে যদি ভালো কোনো ব্যক্তি না থাকে এবং আপনি বুঝতেছেন আমি ব্যতীত অন্য কেউ দায়িত্ব নিলে এই দায়িত্বের অপব্যবহার হবে, ওই জায়গায় দায়িত্ব চেয়ে নেওয়া ফরজে আইন। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছেন যে দেশের অবস্থা খুব করুণ, আমি ব্যতীত অন্য কেউ নাই উপযুক্ত, তখন তিনি ফরজে আইন পালনার্থে দায়িত্ব চেয়ে নিয়েছেন এবং বাধ্য করছেন। কিছুদিন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন যখন খুব সুষ্ঠুভাবে করতেছিলেন, তখন আজিজে মিশর আবার পরামর্শে বসলেন কি করা যায়। তখন এই খাদ্যমন্ত্রীর দায়িত্বটা পার্মানেন্ট করে দিতে চাইলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমাকে আর খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিলে হবে না, আমাকে এখন রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে। তিনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন। আমি আসলে বুঝাতে চাইতেছি, হয়তো আপনাদের সাথে চলাফেরা কম, এমনও কিছু ব্যক্তি আছে আপনার ভিতরে একটা যোগ্যতা আছে, আমরা এখনো এটা বুঝতে পারি নাই, যার কারণে আপনাকে এই পদের দায়িত্বটা দেওয়ার ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারতেছি না। কিন্তু আপনি নিজেকে যোগ্য মনে করতেছেন, আপনি আপনার বিষয়টা তুলে ধরেন যে আমাকে এই দায়িত্ব দেন, আমরা খুব খুশি হব ভাই। তো সেই হিসাবে ইনশাল্লাহ মানে সৎ পরামর্শ, অর্থাৎ আপনি যাকে যে বিষয়ে উপযুক্ত মনে করতেছেন এটা তো বলবেন অবশ্যই, পাশাপাশি নিজেকে যদি কোনো বিষয়ে উপযুক্ত মনে হয় যে আমি এই বিষয়ে দায়িত্ব পালন করতে এক্সপার্ট, তাহলে আপনি বলবেন, আমরা খুশি হব এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে ওই দায়িত্ব দিতে। যাই হোক, আমি কথা লম্বা করে বলছি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবেন আমাদের বর্তমান এই সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি সাহেব। উনি গুরুত্বপূর্ণ দু একটি কথা বলে আমাদের আসল মূল কার্যক্রম চালু করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বস্রষ্টা নির্ভেজাল একত্ববাদ আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বাদ মাগরিবের পরে
দুনিয়া এবং আখিরাতে কল্যাণমুখী কিছু দিনই কথাবার্তার মাধ্যমে এবং রিজিক অন্বেষণের যে একটা পথ বা একটা মাধ্যম, সেই মাধ্যম যে ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এই সংগঠনের যে সদস্যবৃন্দ এখানে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, এজন্য আল্লাহ তাআলা দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। তার শুকরিয়া জ্ঞাপনে আমরা সকলে মন থেকে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত আমাদের নবী, নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির দূত, আকাইদে নামদার, তাজেদারে মদিনা, দুলালি আমিনা, হজরতে মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হামদ এবং দুরূদ পড়ার পরে আমি আল হিকমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের 7 নম্বর মিটিং, এই মিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে কমিটি গঠন এবং আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর উদ্দেশ্যে এবং পুঁজি বৃদ্ধির উদ্দেশ্যে এবং লভ্যাংশ বৃদ্ধির উদ্দেশ্যে যে ভবিষ্যৎ একটা প্ল্যানিং, সেটা হচ্ছে গাড়ি ক্রয়, অটো গাড়ি ক্রয়। এবং এই অটো গাড়ি ক্রয় সম্পর্কে আমাদের যে ড্রাইভার হিসেবে থাকবেন আমাদের ভাই রাজু ভাই, তিনি আমাদের কথা দিয়েছেন এবং গাড়ি দেখাশোনা চলছে এবং একজনকে নিয়ে গাড়ি আমরা আমাদের পরামর্শ, এই বিষয়ে পরামর্শ সকলের নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। তো গুরুত্বপূর্ণ বিষয় হুজুর বয়ান করেছেন যে মিটিংয়ে যে পদবি, কাকে কোন পদবি দেওয়া যায়, এটা আমরা এই সদস্যবৃন্দ পরামর্শ সাপেক্ষে যার ভোট বেশি পড়বে বা যাকে যে চয়েস করবে সেভাবে আমরা এই হচ্ছে পদবিটা বা কমিটিটা গঠন করবো ইনশাল্লাহ। তো আমি বেশি কথা বলবো না, এইটুকুই আমার কথা। আর আমি হচ্ছে পদবি গঠন করার পূর্বেই আমি আমাদের সদস্যবৃন্দর একটা পরিচয় তুলে ধরবো যে আমাদের এ পর্যন্ত সদস্য সংখ্যা হয়েছে মোট 33 জন, আলহামদুলিল্লাহ বলি সকলে। 33 জন সদস্য হয়েছে এবং হচ্ছে 33 জন সদস্যের মধ্যে আজকে আমাদের 12 জন সদস্য এখানে উপস্থিতি আছে আলহামদুলিল্লাহ। এখানে মহিলা সদস্য আছে, তারা উপস্থিত হবে না, আর হচ্ছে প্রবাসী সদস্য আছে এবং দূর দূরান্তের সদস্য আছে, তাই তারা আসতে পারেনি। কিন্তু আমরা যারা আশেপাশে আছে সকলে ইনশাল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমি মনে করি আজকের হচ্ছে যে আজকের যে মিটিংটা অত্যন্ত সুন্দর হবে বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই মিটিংটা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে আমাদের এই পদবি বা হচ্ছে কমিটি গঠনটা যেন সুন্দরভাবে করে দেয় তার রহমতে। এই জন্য আমরা আল্লাহর কাছে পানাহা চাচ্ছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, সকলে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। তো আমাদের হচ্ছে এখানে আছে 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ মাহমুদি সভাপতি, যিনি আমরা মৌখিকভাবে কয়েকজন মিলে একটা গঠন করছিলাম। তো এখন বড় পরিসরে করার জন্য চিন্তা ভাবনা। তো আমি পূর্বেরগুলো আলোচনা করব, পরবর্তীতে আজকে যারা যে পদে ভোটাভোটির মাধ্যমে পরামর্শের মাধ্যমে হবে, পরবর্তী আমরা এগুলো কালেকশন করে নেব ইনশাল্লাহ। তো আব্দুল্লাহ মাহমুদি যিনি পরিচালক এবং এই স্বপ্নদ্রষ্টা এবং এই হচ্ছে আল হিকমা ফাউন্ডেশন তিনি পরিচালক হিসাবে এবং তার হচ্ছে প্ল্যানিং হিসাবে এবং তিনি গভীর স্বপ্নের মাধ্যমে এই কমিটিটা এবং এই সংগঠনটা পরিচালনা করে আসছেন এবং তিনি দীর্ঘ মেয়াদী স্বপ্ন, তার হচ্ছে অনেক দীর্ঘ স্বপ্ন, আল্লাহ তাআলা যেন তার স্বপ্নকে কবুল করুক, সার্থক করুক, সফলতা অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়তে আছে আমি আব্দুস সামাদ, সেক্রেটারি হিসাবে আপনাদের পদ দিয়েছিলেন। তারপরে হচ্ছে ওয়াইস কর্ণী, তাকে কোনো পদ দেওয়া হয়নি। তারপরে হচ্ছে ফয়জুল, যিনার অপোজিটে আমরা হুজাইফা নামের হজরত সভাপতি সাহেবের ছেলের নাম দিয়েছে, তিনি আমাদের কমিটি থেকে হচ্ছে রিলিজ নিয়েছে বা হচ্ছে তিনি রিজাইন দিয়েছে, তিনি আমাদের সদস্য নেই, তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন, তিনি নেই। তার পরিবর্তে হুজুরের ছেলে হুজাইফা। তারপরে আমাদের রাজু ভাই আছেন, তিনি হচ্ছেন, তার আইডি নম্বর হচ্ছে 5। তারপর হচ্ছে নাহিদ বা নাইম ইসলাম নাহিদ ভাই ছিলেন, তিনিও রিজাইন নিয়েছেন, দুজন আমাদের সংগঠন থেকে বাদ পড়েছে। তার অপরিবর্তিতে চালাচ্ছে একজন, তো তিনার আইডি নাম্বার হচ্ছে 6। তারপর হচ্ছে শাহাদুল ইসলাম 1, তিনি ভাই মানে আগে জয়েন করছেন না, শাহাদুল ইসলাম এবং হাবিজ সাহেব, তিনি হচ্ছেন, তার আইডি নাম্বার হচ্ছে 7। আমি আইডি নাম্বারগুলো বলছি যাতে মনে রাখা সুবিধা হয়। তারপর হচ্ছে নাসির ভাই, তিনি প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন, তিনি আজকে উপস্থিতি নাই, তাকে বলা হয়নি হয়তো বা সম্ভব, জানেন না মনে হয়। তিনার আইডি নম্বর হচ্ছে 8। তারপরে হচ্ছে শাহিনুর রহমান আমাদের ভাই, তার আইডি নম্বর হচ্ছে 9। তারপরে হচ্ছে মাহাদি, তিনিও আজকে নাই, তিনের আইডি নম্বর হচ্ছে 10। হাফিজ সোহেল, তিনি দূরে আছে, তেনার আইডি নম্বর হচ্ছে 11। তারপরে হচ্ছে সোহেল স্যার আছে, তিনার আইডি নম্বর হচ্ছে 12। তোতা ভাই, তার আইডি নম্বর হচ্ছে 13। আহসানুর ভাই, লাবলু ভাই, তেনার আইডি নম্বর হচ্ছে 14। শাহাদুল ইসলাম 2 ভাইয়ের আইডি হচ্ছে 15। আইডিগুলো আমরা মনে রাখবো, তাহলে সুবিধা হবে, ভর্তি আইডি। তারপরে হচ্ছে শফিক ভাইয়ের আইডি নম্বর হচ্ছে 16। আব্দুল আলিম, তিনি আমাদের একজন উপদেষ্টা ছিলেন, তিনার আইডি নম্বর 17। মুজাহিদুল ইসলাম,
ইসলাম মুফতি সাহেব, তিনি আজকে উপস্থিত নাই, তিনার আইডি নম্বর হচ্ছে 18। মিজানুর রহমান প্রবাসী, তিনার আইডি নম্বর হচ্ছে 19। আবদুল্লাহ সিরাজি, তিনি হচ্ছেন একজন মাওলানা, তিনার আইডি নম্বর হচ্ছে 20। তারপরে আসমানুল হোসনা, এটা হচ্ছে মহিলা সদস্য, তিনার আইডি নম্বর হচ্ছে 21। তারপরে হচ্ছে আয়েশা জান্নাত, এই হলো মহিলা সদস্য, আইডি নম্বর 22। তারপরে হচ্ছে আবুল হাশেম, যিনি আমাদের আবু হাশেম, তার আইডি নম্বর হচ্ছে 23। আবুল হাশেম, যিনি আমাদের সহকারী সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন, তার আইডি নম্বর হচ্ছে 24। রুবেল ভাই, তিনার আইডি নম্বর হচ্ছে 25, তিনি আমাদের পূর্ণ নির্ণায়ক ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তারপরে হচ্ছে আইডি নম্বর 26 তানভীর ভাই, যিনি হচ্ছেন আপনার হচ্ছে ফায়ার সার্ভিসের ইমাম সাহেব। তারপরে হচ্ছে আইডি নম্বর 27 হাবসা, যিনি আমার সহসভাপতির পরিবার, তারপরে হচ্ছে মহিলা সদস্য। তারপর হচ্ছে আইডি নম্বর 28 লাইলি বেগম, তিনি মহিলা সদস্য। তারপর হচ্ছে আইডি নম্বর 29 আব্দুল আজিজ, তিনি হচ্ছে আমাদের এলাকার এক ভাই, তিনি প্রবাসী, সৌদি আরবে ছিলেন, এখন নাই, বাসায় আছেন। তারপর হচ্ছে 30 নম্বর আইডি শামীম ভাই, তিনি প্রবাসী। তারপর হচ্ছে 31 নম্বর আইডি নম্বর 31 মিজান ভাই, বাংলাদেশ ক্যাট ভাই, আমাদের ভাই শ্রদ্ধেয় ভাই। তারপর হচ্ছে 32 নম্বর আইডি গোলাম রব্বানি, আমাদের এই দুধ পাম্পের সেক্রেটারি, ক্যাশিয়ার। তারপর হচ্ছে 33 নম্বর আইডি মাহবুব। এই মোট আমাদের 33 জন সদস্য। সময় দীর্ঘ করার জন্য সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি পরামর্শ দিতে যাচ্ছি, মোহাম্মদ রুবেল ভাই পরামর্শ দিবে কাকে কোন পদ দেওয়া যায়। প্রথমে আমাদের সভাপতির নির্ণয়, তো আপনি পরামর্শ। আসসালামু আলাইকুম। সভাপতি পদ আমার খেয়ালে, আমার যেহেতু এতদিন ধরে তিনি দায়িত্ব পালন করে আসতেছেন, খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতেছেন, এবং তিনি হাতে অনেক সময় আছে। আমরা তো অনেক ব্যস্ততা মানুষ, এখন একজন পাশাপাশি আর একটা দায়িত্ব কিন্তু সহজে পালন করা যায় না। আর যদি হাতে সময় থাকে, অনেক ফ্রি সময় থাকে, তার দ্বারা অনেক সময় মানে পরিচালনা করার জন্য তার অনেক ভালো হয়। এজন্য আমার খেয়ালে যিনি ইমাম সাহেব আমাদের দায়িত্বে আসছিলেন, উনি থাকলে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সংগঠনের আজকে 7তম অধিবেশন। আমার খেয়ালে সভাপতিত্ব দায়িত্ব যে ভাই আছেন, আব্দুল্লাহ ভাই, উনি থাকলে ভালো হয়। কেন আমরা জ্ঞানে কম, তারপর আমরা পর্যাপ্ত সময় দিতে পারবো না। আর উনি আলহামদুলিল্লাহ জ্ঞানে অনেক জ্ঞানী, এবং উনি পর্যাপ্ত সময় দিতে পারবেন। এখন আমরা খুব অল্প পরিসরের লোকজন আছি, উনি যদি পরিচালনা করে আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হয়। তাই জন্য আমার খেয়ালে ওনাকে সভাপতির দায়িত্বে রাখা উচিত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার খেয়ালে আমাদের হুজুর যিনি আছেন, তিনি থাকতে পারেন সভাপতি। আমার খেয়ালেও যিনি আছেন আমাদের হুজুর, তিনি থাকলেই ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে প্রথম যেহেতু এই মিটিংয়ে, তো তারপরে আমি যতদূর শুনেছি বা জেনেছি, আমার মতে ইমাম সাহেব, হুজুর সাহেব থাকলেই সর্বোত্তম হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত দিনে যে কমিটির যে সভাপতি ছিলেন, ওনার উদ্যোগে এই আল হিকমা ফাউন্ডেশনের পথ চলা শুরু হয়েছে। যেহেতু ওনার হাতে অভিজ্ঞতা এবং তার অনেক সময় ওনার হাতে আছে, আমাদের হাতে ওই ধরনের সময় থাকে না। সে খেয়ালে সব দিক দিয়ে, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে উনিই থাকবে আশা করি। ইমাম সাহেব থাকলেই ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আল হিকমা ফাউন্ডেশনের সভাপতি নির্ণয় বর্তমান যিনি আছেন আমাদের ইমাম সাহেব আবদুল্লাহ মাহমুদি। ওনার পূর্ব অভিজ্ঞতা, ব্যবসা বাণিজ্যের অভিজ্ঞতা, বয়স, যোগ্যতা সব কিছু মিলায়ে ভালো পরিচালনা করছেন, এবং আমরা আশা করি সামনে ভালো আরও উনি যদি থাকেন তাহলে আরও ভালো আর সামনে আগানো যাবে। সে হিসেবে আমাদের ইমাম সাহেব থাকলেই ভালো হয়।
আলহামদুলিল্লাহ, সবার মতের সাথে আমিও একমত। ইমাম সাহেব দেখলে ভালো হয়। বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা একটু খেয়াল করি। আচ্ছা, আসলে বিষয় হলো প্রত্যেকটা কাজে মানে কাজটা ভালো হতেছে না মন্দ হইতেছে, এটা আমাদের দেশে যে সরকার গঠন, একটা হলো মানে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল। এই বিরোধী দলের কিন্তু আর একটা নাম আছে, এটাকে বলা হয় ছায়া দল। ছায়া দল মানে এই সরকারের কার্যক্রমের মধ্যে কোন কাজটা ভুল হইতেছে এটা বিরোধী দল অর্থাৎ ছায়া দল জানাইয়া দিবি। তখন সরকার যদি সতর্ক হয়, অ্যালার্ট হয়, দেশটা ভালো থাকে। এখন যদি মানে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে এবং কোনো পরিবর্তন না থাকে, তাহলে দেখা যাবে হয়তো কাজের গতি আগের মতোই থেকে যাবে। সেই হিসেবে পরিবর্তন তো প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। তো আমার খেলে 2-1 মাসের জন্য হলেও তো সভাপতি চেঞ্জ করা দরকার, করে নতুন একজন ব্যক্তির মাধ্যমে একটু পরিচালনা করে দেখা দরকার যে আগের চেয়ে একটু অগ্রগতি হয় কি না। এটা আমার খেয়াল। তো এই হিসেবে আমি চাইতেছি একটু পরিবর্তন হোক। তাহলে কি বলেন সবাই? কাকে দেওয়া যেতে পারে? পরিবর্তন হলে কাকে দেওয়া যেতে পারে সেটা খেয়াল রাখবেন। আপনি খেয়াল দেন কাকে দেওয়া যেতে পারে। আমাদের ভাইরা আছে সবাই, সময় আমরা সংক্ষেপ করে সভাপতি থাকে না, সভাপতি থাকে না, এই যে সভাপতি পাশাপাশি। তো এখন সভাপতি পদ আব্দুল সামাদ ভাই পালন করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের হচ্ছে আজকের সভাপতি আব্দুল্লাহ মাহমুদি হুজুর। আমার জ্ঞানে কম, অভিজ্ঞতায় কম, আমলে কম, সব দিক দিয়ে আমি একেবারে নগণ্য মানুষ। অতএব এত বড় দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না। সেহেতু সকলের ভোট আসছে হুজুরের পক্ষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি পরামর্শ দিচ্ছি হুজুরের সভাপতি ছিলেন, আছে ইনশাল্লাহ। এই কমিটি যতদিন থাকবে আশা করি আমি হুজুরেরই সভাপতি থাকবেন ইনশাল্লাহ। আপনারা কি বলেন সবাই? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সহসভাপতি, সভাপতির পরে স্থানীয় সহসভাপতি। আমরা সহসভাপতি যেহেতু হুজুরের বন্ধু বর্গ যিনি হচ্ছেন, উনি হচ্ছে মুফতি মাওলানা, তিনি হচ্ছে কেরানীগঞ্জে থাকেন এবং তিনি কাঠের ব্যবসা আছে এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় 50,000 মতো টাকা তার কাছে আছে, তিনি ব্যবসা চালাচ্ছে। তিনি আমাদের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন সহসভাপতি হিসাবে কাকে দেওয়া যায় আপনাদের পরামর্শ? সংক্ষিপ্ত, মাইকে না, এমনি মুখে সংক্ষিপ্ত, অল্প অল্প মানে 10 সেকেন্ড আমরা ক্লিয়ার দিই। ভাই বলুন। ইনশাল্লাহ সহসভাপতি হিসেবে যেহেতু আপনি থাকলে ভালো হয়। ভাই বলেন। কোথায় থাকলে ভালো হয়? ভাই বলেন। আলহামদুলিল্লাহ, লাভলু ভাই থাকতে পারে। আলহামদুলিল্লাহ, যিনি আছে তিনি থাকলেই ভালো হয়। যিনি আছেন ভাই বলেন। আমার বন্ধু যে আবুল হাশেম। রাজু ভাই বলেন। হুজুর ফয়সালা দেন। আমাদের সভাপতি সাহেব উনি বেশি সময় দিতে পারে না, তারপরেও উনি একজন ভালো মানুষ। এই কয়েক দিক থেকে আমাদের সে অগ্রগামী। এক হলো উনি বিজ্ঞ আলেন,
বিজ্ঞ একজন আলেম, পাশাপাশি উনি একজন ভালো মাপের বক্তা, ওয়েস। 3 নম্বর বৈশিষ্ট্য হলো উনি ব্যবসায় জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছেছে। কিভাবে? সে এক সময় 300 টাকা 3000 টাকা বেতনের চাকরি করত। এখন উনি প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকার মতো শুধু কর্মচারী বিল দেয়। মানে 3000 টাকা বেতন চাকরি করত উনি এই অল্প কিছুদিন আগে, মানে 10-12 বছর আগে। তো এই অল্প সময়ের মধ্যে সে এতটাই ডেভেলপ হয়েছে যে এখন প্রায় 2 লক্ষ টাকা কর্মচারী বিল দেয়। এবং ওনার ফ্যাক্টরিতে আমরা লাভলু ভাই, আব্দুল সামাদ ভাই, আমরা গেছিলাম আমি কয়েকবার গেছি, আর এরা 2বার গেছে, একবার। ওনার ফ্যাক্টরিটা দেখলে মনে হয় যে এখানে কত টাকার মাল আছে, অনেক বিশাল কারবার। তো যাই হোক, তো এইগুলো বিবেচনায় উনিই উপযুক্ত। আর আমাদের সংগঠন চলতেছে, তো আমার হলো, মানে সিদ্ধান্ত হলো উনি আরো কিছুদিন থাকুক। যখন ওনার থেকে আমরা যদি উপকৃত না হইতে পারি তখন হয়তো চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সহসভাপতি সকলের পরামর্শক্রমে এবং সভাপতির পরামর্শক্রমে আমাদের যিনি ছিলেন তিনি সব দিক দিয়ে অগ্রগামী হিসাবে তিনাকেই আমরা মনোনীত করছি এবং তিনি ছিলেন। আপনারা কি বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সভাপতি এবং সহসভাপতি নিযুক্ত হলে এখন হচ্ছে সেক্রেটারি নিয়োগ। সেক্রেটারি কাকে দেওয়া যায়? ভাই রুবেল ভাই। অনেক সেক্রেটারির অনেক কাজ দায়িত্ব, আপনি থাকলে ভালো হয়। সবাই বলি আব্দুল সামাদ ভাই। আব্দুল সামাদ ভাই থাকলে ভালো হয়, কিন্তু আমার পর্যন্ত সময় দেবেন, পর্যন্ত সময় দেয়। সেক্রেটারি কমিটি গঠন হচ্ছে, এখন হচ্ছে ফাইনাল গঠন হচ্ছে। এখন আমরা তো নতুনভাবে গঠন করছি। ইনশাআল্লাহ আব্দুল সামাদ ভাই থাকতে পারে। ইনশাআল্লাহ আব্দুল সামাদ ভাই থাকলে ভালো হয়। এখন লোকজন অল্প যারা আছে তারাই থাকে, ভালো করে পরিচালনা করে। আপনারা আলহামদুলিল্লাহ, সকলেরই সম্মতি ক্রমে আব্দুল সামাদ ভাই আমাদের সেক্রেটারি থাকবে ইনশাআল্লাহ। এবং আমি এ যাবৎ পর্যন্ত সেক্রেটারি পদে দেবো। এ যাবৎ পর্যন্ত আমি আব্দুল সামাদ ভাইয়ের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি, এবং প্লাস সংগঠনের যত লেখালেখি কার্যক্রম আমার মূলত কোনো যোগ্যতাই নাই, আমাকে ঠেলে নিয়ে যায় আব্দুল সামাদ ভাই। আমি খুব খুশি এবং ওনার মতো একজন যোগ্য ব্যক্তি পাওয়ায় মানে আমার কাছে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। যেমন মনে করি কিছু কিছু ওই যে গাড়ি যেন অ্যাক্সিডেন্ট হয়, আবার ওই কোম্পানির আর এক গাড়ি বাইন্ধে নিয়ে যায়। তা আমি মূলত এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির মতো আব্দুল সামাদ ভাই আমাকে টেনে টেনে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এই যাবৎ পর্যন্ত এই যে বিভিন্ন পথ অনেক কিছু এগুলো সব ওনার হাতের লেখা এবং উনি এগুলো করতেছে। আমি অত্যন্ত খুশি। আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় আখেরাতে যাজায়ে খায়ের দান করেন, এবং আমি চাই আল হিকমা ফাউন্ডেশন সারা পৃথিবী জুড়ে ছড়ে যাবে। সারা পৃথিবীতে এটা একটা বিশাল আকারের বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, নাসির গ্রুপ, আকিজ গ্রুপের মতো একটা আকার ধারণ করবে ও সেই সময় পর্যন্ত, এবং আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ পাক তাকে আল হিকমার সেক্রেটারি হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তিকে যদি দুজনের দায়িত্ব দেওয়া হলো তাকে যেন ছুরিবিহীন জবাই করা হলো। দায়িত্ব জিনিসটা অত্যন্ত কঠিন এবং জটিল বিষয়, আর এই দায়িত্ব দেওয়া এবং পালন করা, দায়িত্ব দেওয়া কিন্তু খুব একটা বড় বিষয় না, কিন্তু পালন করা একটা বড় বিষয়। আপনারা দোয়া করবেন যেন আমি এই দায়িত্ব সুষ্ঠুভাবে, সঠিকভাবে, ন্যায় নীতির সাথে পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। তো এখন হচ্ছে সহকারী সেক্রেটারি একটা প্রয়োজন, সহকারী সেক্রেটারি একটা
ভাই বুঝলি তো সময় কম তো দাঁড়াই আগে গিয়েছিলেন আমাদের লাভলু ভাই ছিল আচ্ছা ভাই বলেন আপনি বলেন ভাই এখন আমাদের এই সদস্যদের মধ্যে লালু ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব কামেই অগ্রগামী আছে। পাশাপাশি আমাদের আমি পরামর্শ দেবো না আপনার থেকে শুরু করবো আমার থেকে শুরু করবো আমাদের হচ্ছে আহসান ভাই আমাদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিল তবে আমার পরামর্শ তোতা ভাইকে দিলে ভালো হয় আমার পরামর্শ যে তোতা ভাইকে দেওয়া যেতে পারে যেহেতু আমাদের লেখালেখি কার্যক্রম কম্পিউটার সব কিছু উনি করছে আমার পরামর্শ এখন আপনি যেটা ফয়সালা করেন আলহামদুলিল্লাহ সকলের পরামর্শ ভালো। তো পরামর্শে বেশিরভাগ ভাইরা বলছেন তোতা ভাইয়ের কথা। আমাদের লাবলু ভাইও যোগ্য, তোতা ভাইও যোগ্য এবং দুইজন একসাথে থাকে, একসাথে কাজ করে। তো এখন দায়িত্ব তোতা ভাইয়ের কাছে থাকবে, পাশাপাশি লাবলু ভাই সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ। না না ওই উল্টা মানে না লাভলুয়ের থাক পাশাপাশি আমি এই তো একই হইলো দুজনের মধ্যেই। সহযোগিতা আমি করব। এই তো এইভাবে থাকলো আপনাদের মধ্যে দুজনের মধ্যেই, আপনারা দুইজনেই সহকারী সেক্রেটারি। আলহামদুলিল্লাহ আমাদের সহকারী সেক্রেটারি হিসেবে আমাদের তোতা ভাই নিযুক্ত হলো, সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সাধারণ সম্পাদক। এই কমিটি গঠনে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা যারা অভিজ্ঞ আছেন বলে দেবেন অবশ্যই। আমার হয়তো ছেড়ে যেতে পারে কোনো বিষয়, কোনো পদ, আরও পদ, অনেক পদ আছে। সাধারণ সম্পাদক, এখন সাধারণ সম্পাদক কাকে বানানো যায় আমার হচ্ছে পরামর্শ আমি দিচ্ছি যে রুবেল ভাইকে দেওয়া যেতে পারে। ইনশাল্লাহ আমার খেলে সাধারণ সম্পাদক সাধু ভাই ইনশাআল্লাহ লালু ভাই হতে পারে। সাধারণ সম্পাদক আগে ছিল না, এগুলো নতুন আপনারা এখানে নির্ধারণ করেন, কারণ আমি এই বিষয়ে কথা বলতে আছি। আচ্ছা লাবলু ভাই হুজুর ঠিক আছে। না আমাদের শাহজুল ভাইয়ের জন্য উপযুক্ত পদ সামনে আসতেছে, ওই পদে ইনশাল্লাহ শাহজুল ভাই বসবে। ব্যক্তি হিসেবে, বয়স হিসেবে ওনারও পদ আছে। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে আমি তো প্রথমেই বলছি যে সকলেই যোগ্য এবং আমার খুব ভালো লাগে যে সকল প্রকারের মানুষ আছে। আরও বিশেষ ভালো লাগে, আমি আজকে কেবল একটা আয়াত পড়লাম, আল্লাহ পাক বলছেন যে দুইটা ব্যবসায় লস তো দূরের কথা, এই ব্যবসাটা কোনো সময় মন্দ হবে না। দুইটা ব্যবসা আছে, এই দুইটা ব্যবসা লস তো দূরের কথা, কোনো সময় মন্দ হবে না। এর মধ্যে এক নম্বর ব্যবসা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা, এর মধ্যে কোনো মন্দ নাই। দুই নম্বর ব্যবসা হলো নামাজ। নামাজ যদি কেউ পড়ে, যদি সহি নাও হয়, উনি যে সময়টা দিছে এই সময়ের কারণে আল্লাহর কাছে এর প্রতিদান পাবে। এই জন্য আমাদের সদস্যদের মধ্যে সকলেই নামাজি আলহামদুলিল্লাহ। আমার কাছে এত ভালো লাগে হিসাব ছাড়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকলেই যোগ্য। সাধারণ সম্পাদক এর দায়িত্ব সকলের খেয়াল ভালো। এখন ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়তো আমার মাধ্যমে এটা প্রকাশ পাইতেছে, এটার দায়িত্ব রুবেল ভাই পালন করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার পদবি আসছে দপ্তর সম্পাদক।
দপ্তর সম্পাদক হিসাবে কে থাকতে পারে, একটু খুব দ্রুত আমরা বলবেন। ভাই কাজল ভাই দপ্তর সম্পাদক মানে ভাইয়ের আমাদের সম্পর্কে ভাইয়ের অভিজ্ঞতা কম, এই জন্য ভাই একটু ওই তো শুধু বলতে রাজু ভাই কোন গেল? রাজু ভাই কোথায় গেল? আলহামদুলিল্লাহ, দপ্তর সম্পাদকের যেহেতু কিছু লেখালেখির কাজ আছে, একটু হিসাব নিকাশের বিষয় আছে, আর খাতা কলম যেহেতু এখানে থাকে, আমাদের হুজুর দায়িত্ব পালন করলে এটা মনে হয় ভালো হয়। আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে প্রচার সম্পাদক। আমাদের নাসির ভাই ছিল, কিন্তু নাসির ভাইয়ের একটু আমাদের যে সংগঠনের যে নিয়ম, যে হচ্ছে আমাদের যে সংগঠনের যে আপনার যে শর্ত আছে, সেই শর্তের মধ্য থেকে কিছু শর্ত তার মধ্যে নাই। এজন্য আমরা মনে করছি যে তাকে এই পদ থেকে আমরা তাকে কয়েকবার আমরা আমাদের মধ্যে থেকে আমরা লাভলু ভালো হয়। লাভলু ভাই হলে ভালো হয়। প্রচার সম্পাদক আলহামদুলিল্লাহ, এই দায়িত্বটা লাভলু ভাই পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক লাভলু ভাইকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ। নাসির ভাই ছিল, নাসির ভাই দায়িত্ব পালনে একটু অবহেলা। এখন নাসির ভাইয়ের সাথে আমার সাথে কথা হয় নাই। জানতে পারলাম জানানো হয়েছে কথাটা শোনেন এখন। আচ্ছা দাদা ভাই, যেহেতু কথা উঠছে, এক মিনিট কথাটা বুঝেন। মিটিং কবে হবে এইটা যদি আমরা বলি, তাহলে উনি কিন্তু দায়িত্ব পালনে অ্যাক্টিভ না। উনি সপ্তাহে মাসে নিজে যোগাযোগ করবে, ফোন দিবে, আসবে, বলে হুজুর কবে মিটিং, কোন বিষয়, কাকে বলতে হবে। এখন উনি এই দায়িত্বগুলো অবহেলার কারণেই আমরা নতুন লোক খুঁজতেছি। উনি এই যে মিটিংটা হইতেছে, এটা অবশ্যই আমাদের মধ্যে আলোচনা হয়েছে দেখে আপনারা আসছেন, মানে উনি জানলো না কেন? কতটা এটা প্রশ্ন জায়গা, ওনার মাধ্যমেই তো আমরা জানবো, সে নিজেই জানে না। তাহলে উনি এতটাই এই হলো আসলে। এরপরেও বলা যায়, মানে দোষ বলা ঠিক না। আমাদের যে 1 নম্বর শর্ত হলো নামাজেও তার গাফলতি আছে। সেই হিসেবে আমরা একটু নামাজি মানুষ দেখে একজন সদস্য প্রচার সম্পাদক ঠিক করতে চেয়েছি। হ্যাঁ, ছাড় দিয়ে অবশ্যই না, এটাও এক প্রকার সংকেত, এবং এটাও এক প্রকার সতর্ক যে আমাকে পদ থেকে করা হয়েছে, মানে নিচে নামা দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, তখন সে অ্যালার্ট হবে। এটাও এক প্রকার সংকেত।
নাকি এটা বন্ধ থাকবে আপাতত? যেহেতু আমাদের আচ্ছা তাহলে এক কাজ করা যায়, এক কাজ করা যায়। ভালো, কিন্তু হয়তো নামাজ আচ্ছা এক কাজ করা যাক, সেটা হলো উনি প্রচার এই সাধারণ কি প্রচার সম্পাদক হিসাবে থাকবে, ওনাকে সহকারী হিসেবে একজন প্রচার সম্পাদক দিয়ে দিই। সহকারী হিসাবে প্রচার সম্পাদক তাহলে লাবলু ভাই, এটা আপনার দায়িত্ব থাকলো ইনশাল্লাহ। আপনি প্রধান, উনি প্রচার, উনি সহকারী প্রচার সম্পাদক থাকলো। হ্যাঁ, এটা হলো হ্যাঁ ফাউন্ডেশনের উদ্দেশ্য ছিল কেউ যদি আমাদের এখানে এসে যদি পরিবর্তন ছিল, হ্যাঁ পরিবর্তন যাই, এখন ওই এইটাই করা হলো। আমরা ছেড়ে দিই তাকে। হ্যাঁ পথভ্রষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনাকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি প্রধান, উনি সহকারী প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। হুজুর আগে হলো যে ইসলামে বিভিন্ন সময় পথ করা উচিত। কারণ আমাদের বিবেক বিবেচনা করতে গেলে বলতে হবে না আমার দ্বারা হয়তো বা একটু ভালো হচ্ছে না, হ্যাঁ আর ওনার দিলে একটু ভালো হতে পারে, ভালো হতে পারে, এরকম মাইনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত। আচ্ছা তাহলে ভালো হবে। সবাই যদি মাইনে নিয়ে আমরা জিনিসটা, তাহলে কিন্তু কিছুই না, কিছুই না। আর যদি জটিলতা করে আচ্ছা তাহলে এটা তো ফয়সালা হলো, আপনি প্রচার সম্পাদকের প্রধান দায়িত্ব পালন করবেন আর উনি সহযোগী দায়িত্ব পালন করবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক হিসাবে আমি আমাদের ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার সাহেব। টাইম শর্ট, একেবারে টাইম শর্ট, খুবই দ্রুত। ঠিক আছে, 35 আমাদের যুগ্ম সম্পাদক হিসেবে আমি আমার পরামর্শ আমাদের মিজান ভাই, যিনি ইঞ্জিনিয়ার সাহেব, আবার হচ্ছে একটা ভালো জায়গায় চাকরি করে এবং তার মেধা আমি মনে করি ভালো আছে, তাই আমার পরামর্শ তিনি হতে পারেন ইনশাআল্লাহ, হলে ভালো হয়। আসসালামু আলাইকুম। আসলে আমি এই সংগঠনের বলা চলে নতুন সদস্য, যাই হোক সদস্য আর কি, পট জানি না, নতুন সদস্য হয়েছি। তবে আগামীতে আমার যে মেধা, চিন্তা ধারণা, আমি সর্বাধিক চেষ্টা করব যাতে এই সংগঠন সামনের দিকে এগিয়ে যায়। দোয়া করবেন। আমি এই বলেই সংক্ষিপ্ত কথা শেষ করলাম। এক জায়গা থেকে আসছি তো, আমি অন্য সময় কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হয়। কেন হতে পারে গুগলের পথ দেওয়া হয়েছে আমার বক্তব্য হলো যে আমি যেহেতু একবারে নতুন, আমি কিছুদিন দেখে তারপরে হলে আমার বক্তব্য ভালো হয়। এখন এই যে আমার এই ভাই আছে এখানে এখন বর্তমানে থাকলে ভবিষ্যতে ইনশাল্লাহ সমস্যা নেই, তখন আমি আমার চেষ্টা করবো। এখন এটা ভালো হবে। যুগ্ম সম্পাদক অধিকাংশের মতামত হচ্ছে মিজান ভাই। আপনি দায়িত্ব চেয়ে নেন নাই, আমরা আপনাকে দায়িত্ব দিতেছি, আর দায়িত্ব আল্লাহর পক্ষ থেকেই আসে। আপনি ইনশাল্লাহ পালন করতে থাকেন, আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। সময় আমাদের হাতে কম, তাই আমরা একটু উপদেষ্টা পথে আর বলেন। আমার খেয়াল হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি বয়োজ্যেষ্ঠ এবং হচ্ছে উপদেশ মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার মাধ্যমে আমার সংগঠন পরিচালিত হবে, তার কথা, তার দ্বারা দিক নির্দেশনা দ্বারা আমরা আগাবো সামনে। এই হচ্ছে উপদেশটা, গুরুত্বপূর্ণ একটা পথ। তো আমার পরামর্শ বা আমার ডিজিটাল সাধারণ পরামর্শ দিলেন ইনশাআল্লাহ আমার বড় ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের একজন উপদেষ্টা ছিল, আমাদের শাহজুল ভাইয়ের বয়সের মতোই একজন বয়সী লোক ছিলেন,
যে কোনো কারণবশত উনির মেন্টালিটি এটা সমস্যায় এক পর্যায়ে উনি রিলিজ নিছে, আমরা খুব দুঃখের সাথে রিলিজ দিছি। এখন পর্যন্ত তার নামটা আমরা কাটি নাই, শুধু মৌখিকভাবে কাটা হয়েছে, খাতায় তার নাম কাটা হয় নাই। তো যাই হোক, আমাদের যেহেতু এই পদটা খালি এবং উপযুক্ত ব্যক্তি প্রয়োজন, তো সেই হিসেবে উপদেষ্টার একটু বয়সও বিবেচনা করতে হয়, শিক্ষাগত যোগ্যতাও এবং অন্যান্য অভিজ্ঞতাও বিবেচনা করতে হয়। তো সেই হিসেবে আমাদের এই উপদেষ্টার দায়িত্ব পালন করবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহাজুল ইসলাম সাহেব, উনি এই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। এবার হচ্ছে আহ্বায়ক। একজন আহ্বায়ক থাকা দরকার একটা কমিটিতে, নাকি ভাই? আহ্বায়ক হিসাবে আমরা কাকে দিতে পারি? আমার খেয়াল আমাদের রাজু ভাইকে দেওয়া যাইতে পারে। ভাই বলেন, রুবেল ভাই। আমরা মানে মূল করতেছি, তারপরে বাকিগুলো দেবো। তবে কথা হইলো, এই সংগঠনের পদ সবারই দেওয়া হয়েছে, কেউ হয়তো পদ পাইছে। এই সংগঠন যদি আপনারা খালি চাঁদা দিয়ে যান, তাহলে কিন্তু সংগঠন আইতে না। এই সংগঠনের টাকা হালালভাবে সবার প্রচেষ্টাই 2 টাকা করে ইনকাম করার চেষ্টা করতো, যে এইটা কিনলে এটা লাভ হবো, এটা করলে এটা লাভ হবো। এটা সবাই যদি চেষ্টা করে, তাহলে যে একটা কথা হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক আছে? এখন কথা হইলো যে এটা চেষ্টা করে এটাতে টাকা বানাইতে হইব। আমরা যেহেতু হালাল ভাবে উপার্জন করবো, হালাল উপার্জনের মধ্যে বরকত আছে, ঠিক আছে? এই জন্য প্রত্যেকে চেষ্টা করে আগে যাইতে হইব, ঠিক আছে? আমরা আলাদা 10 জনের সংগঠন করছি। আমার মনে হয় আমরা নতুন করছি, এই মাসে আমাদের ক্যাশ মাত্র 10,000, 10 জনের 10,000। হ্যাঁ, আজকে মনে হয় আমার 1,000 টাকা লাভ হয়ে গেছে গা, ঠিক আছে? এইভাবে পরিশ্রমও করতে হইব, সময়ও দিতে হইব, চেষ্টাও করতে হইব, ঠিক আছে? এখন মনে করেন যে হুজুর তো উনি সভাপতি, উনি একটা মসজিদের ইমাম, ওনার উপরে ভরসা করে রাখলে হইব না, ঠিক আছে? ওনার যে সম্মান, ওই হিসাবে যে পদ দিছেন, ওনার পদ হিসাবে ঠিক আছে, ওনার মেধাও আছে, শিক্ষিতও বেশি। আপনারা সবাই শ্রম দিবেন, উনি হেল্প করবো বুদ্ধি দিয়া, চেষ্টা দিয়া। তো আমরা হচ্ছে কি যেন আহ্বায়কের কথা বললাম, আহ্বায়ক কাকে দেওয়া যায় ভাই? রুবেল ভাই বলেন। বললামই, সাজু ভাইকে বলুন। ভাই মিজান ভাই বলেন। সবাই আহ্বায়ক দেখে ফেললাম। এবার হচ্ছে পরামর্শদাতা, একটা উপদেশদাতা, একটা পরামর্শদাতা। পরামর্শদাতা কাকে দেওয়া যেতে পারে? পরামর্শদাতা দিলাম আমার সবাই সাহেবকে, না গোলাম রব্বানী। গোলাম রব্বানী। আর যে পদ বাকি আছে হুজুররা বসে ওদেরকে পদ দিতে হবে। গুরুত্বপূর্ণ 2টা পদ বাকি আছে, এই 2টা পদ আমরা পরবর্তীতে নির্ণয় করার জন্য চেষ্টা করছি। যে 2টা পদ এখন নির্ণয় করছে না, আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ পদ আছে ক্যাশিয়ার এবং সহকারী ক্যাশিয়ার, এই 2টা হচ্ছে গুরুত্বপূর্ণ পদ। আর এই পদ 2টির নেওয়ার মতো এখানে সবার তো পদ একটা হয়ে গেছে অলরেডি। বাদ আছে কেটা? তুই বাদ আছিস না? আহ্বায়ক আছে, আহ্বায়ক হলো পরামর্শদাতা, যুগ্ম আহ্বায়ক। আমাদের এখন যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক একজন আর আহ্বায়ক একজন। যুগ্ম আহ্বায়ক কাকে বানানো যায়? যুগ্ম আহ্বায়ক শাইন ভাইকে দিলে ভালো হয়। শাইন ভাই বলেন। শাইন ভাই
আমি থাকবো ইনশাআল্লাহ। পদ থাকলে একটা আকর্ষণ থাকবে যে আমার পদটা আছে, আমাকে দায়িত্বটা পালন করা হবে। আর কোনো পদ কি ছেড়ে গেছে কি আপনারা যদি মনে থাকে একটু বললে ভালো হয়। আরে যে এগুলো পরবর্তীতে আবার হবে, পরবর্তীতে ইনশাআল্লাহ হবে। বাকি এখন সময় কম, এই করা যায় যে কাজের বিষয়ে সংক্ষিপ্ত করে একটু আলোচনা হোক। আমাদের সময় হয়ে গেল। সময়